নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের সম্পূর্ণ নিয়ম বদলে যাচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকার কঠোর একটা নির্দেশিকা প্রকাশ করেছে। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে। যেখানে স্পষ্টভাবে বলেছে যে এই সমস্ত জাল শংসাপত্র নিয়ে ভেরিফিকেশন শুরু হবে এবং পঞ্চায়েত এবং জেলা স্তরে, ব্লক স্তরে সব জায়গাতেই ভেরিফিকেশন হবে। কারণ এই সমস্ত ভুয়ো শংসাপত্র গতবারের যখন সরকার ছিল সেই সরকার কিন্তু দিয়ে গেছে। তাই জন্য রাজ্য সরকারের এই একটি কঠোর নির্দেশিকা চালু হয়েছে। এখানে দেখুন, রুলসও বলে দেওয়া হয়েছে, বদলে গেল ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটের নিয়ম। বড় সিদ্ধান্ত নবান্ন তরফ থেকে নিয়ে নেওয়া হয়েছে। কি কি ডিটেলস দেওয়া রয়েছে এই পুরো বিষয়টাতে দেখুন। রাজ্যের পুরপ্রধান এবং পঞ্চায়েত প্রধানদের বড় ক্ষমতা যেটা ছিল সেটাকে কেড়ে নিল নবান্ন। আগে কি হতো, যখন বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হতো সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত প্রধানরাই সর্বপ্রথম ভূমিকা নিত এবং তারা শংসাপত্র দিলেই কিন্তু এই সার্টিফিকেট পাওয়া যেত। এখন সেই ক্ষমতাটা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত রুলসে অ্যামেন্ডমেন্ট নিয়েছে এই ক্ষমতাটা পঞ্চায়েত প্রধানদের থেকে নিয়ে নেওয়া হবে এবং এটা ব্লক স্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। দেখুন, মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি বলেছেন যে পৌরসভার প্রধান যারা রয়েছেন এবং পঞ্চায়েতের প্রধান যারা রয়েছেন তারা কিন্তু আর নতুন করে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট দিতে পারবে না। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নয়, বরং এবার থেকে এই দায়িত্ব সামলাবেন সরকারি আধিকারিকরা। শোনা যাচ্ছে শীঘ্রই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের হাতে এই দায়িত্ব দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট স্বাস্থ্য দপ্তরে যারা আধিকারিক থাকবেন তাদের হাতে এই দায়িত্ব দেওয়া হবে। মুখ্য সচিবের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা যে যতবারই রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ভুয়ো শংসাপত্রই সব থেকে বেশি পাওয়া গেছে। এবং আমরা দেখেছিলাম যে আগের যে সরকার ছিল সেই সরকারের সময় যে ভেরিফিকেশন করা হয়েছে সেই ভেরিফিকেশনে অজস্র নাম উঠে এসছে যেখানে প্রচুর পরিমাণে এই বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের ইস্যু হয়েছে। মানে সেখানে প্রচুর এরকম ভুয়ো তথ্য দিয়ে এই বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এমনকি যখন এসআইআর চলছিল তখনই সব থেকে বেশি এই জন্ম যে সার্টিফিকেট সেটা কিন্তু ইস্যু হয়েছে, সবগুলোই কিন্তু ভুয়ো। রাজ্য সরকার বলছে যে এই তথ্য আর নতুন করে প্রধানরা কিন্তু পারমিশন দেবে না, এবার থেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কিন্তু দেবে। মুখ্য সচিব একবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সমস্ত সরকারি আধিকারিককে রাজ্যের সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা যদি কোনোভাবে এই কাজে ভুল করে তাহলে তাদের এগেনস্টে ভুল বা বেআইনি যে কোনো পদক্ষেপ যদি করে তাহলে তাদের এগেনস্টে সরকার কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। একই সাথে সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে আজ পর্যন্ত যত ইস্যু করা হয়েছে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট আজ পর্যন্ত যত ইস্যু করা হয়েছে সেগুলোর একটি বড় সড়ো সমীক্ষা পর্বও শুরু হবে। সরকারের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে সমস্ত ব্যক্তিরা ভুয়ো শংসাপত্র বানিয়ে রেখেছে এবং সরকারের হাতে যদি তারা ধরা পড়ে তাহলে কিন্তু তাদের কঠোরতম শাস্তি হতে পারে। একই সাথে সরকারের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে কলকাতা সহ কিছু এরিয়াতে প্রচুর পরিমাণে ভুয়ো শংসাপত্র পাওয়া গেছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে সরকারের আমলে কিছু অফিসারই কিন্তু এই পুরো শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে জড়িত ছিল। সরকারের তরফ থেকে নির্দেশিকা এসছে যে যে সমস্ত আধিকারিকরা এই সমস্ত জাল সার্টিফিকেট এবং ইস্যু করেছে তাদের এগেনস্টে পুলিশ যাতে কঠোরতম হচ্ছে শাস্তি দেয়, মানে পদক্ষেপ নেয়। নবান্ন তরফ থেকে এটাও জানানো হয়েছে শংসাপত্রগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর যাচাইয়ের কাজ কোনো চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু করা যাবে না। এটা শুধুমাত্র সরকারি আধিকারিকরাই শুধুমাত্র ভেরিফিকেশন করবেন, কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরকে দিয়ে কাজ হবে না। কারণ রাজ্য সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দিয়ে কাজ করালে সেক্ষেত্রে হতে পারে যে সেই কাজে অনেক বেশি দুর্নীতি হওয়ার চান্স রয়েছে, আবার নতুন করে জাল শংসাপত্র ইস্যু হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে।
তার জন্যই রাজ্য সরকার বলছে এই সমস্ত কাজে কিন্তু নতুন করে যারা পার্মানেন্ট আধিকারিক রয়েছেন তাদেরই কিন্তু নিয়োগ করা হবে এবং তারাই এই পুরো বিষয়টা দেখবেন। দেখুন, বর্তমান সময়ে এই যে সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটের প্রয়োজনটা কোথায়? দেখুন, আপনারা জানেন যে বর্তমানে এসআইআর নিয়ে অলরেডি কিন্তু হচ্ছে ট্রাইব্যুনালে মামলা চলছে। তো যখন এসআইআর শুরু হয়েছিল তখন দেখা গিয়েছিল যে বহুজন এসআইআর এর নাম ঢোকানোর জন্য ভুয়ো শংসাপত্র ডেটকে পিছিয়ে, অর্থাৎ যে ডেটে জন্ম হয়েছে তার থেকে পিছিয়ে জোর করে ডেট ঢুকিয়ে জাল শংসাপত্র রেডি করেছিল এবং পরবর্তীকালে যখন ভেরিফিকেশান ওঠে তখন ভেরিফিকেশানে প্রচুর নাম উঠে আসে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলা, এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে ভেরিফিকেশানের নাম উঠে আসে এবং যার জন্য রাজ্য সরকার এটা চিন্তা ভাবনা করে যে পঞ্চায়েত প্রধানরাও যেরকম দায়ী এই পুরো কেসে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত আধিকারিকরাও দায়ী। প্রচুর আধিকারিক এই জাল শংসাপত্রগুলো দিয়েছে। রাজ্য সরকার চাইছে যে বর্তমান সময়ে অ্যাটলিস্ট শুরুতে পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে সমস্ত দায়িত্ব নিয়ে নেওয়া হোক, তার জন্য একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হবে বিধানসভাতে, সেটা পাস করানো হবে। তারপরে বলা হয়েছে যে সরকারি আধিকারিকদের দিয়ে সেগুলোকে ভেরিফাই করানো হবে। কিন্তু প্রশ্ন অনেক কিছু থেকে আছে। প্রশ্ন হচ্ছে যে আগের সরকারও কিন্তু সরকারি আধিকারিকদের হাতে এই দায়িত্ব তুলে দিয়েছিল, পঞ্চায়েত প্রধানের কাছে দায়িত্ব ছিলই, কিন্তু সরকারি আধিকারিকদের কাছেও দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে দেখা গেছে যে প্রচুর জাল নথিপত্র সরকারি আধিকারিকরাই ইস্যু করেছে। বিভিন্ন এসডিও, বিডিও, যে সমস্ত গেজেটেড অফিসার রয়েছেন তারাই কিন্তু ইস্যু করেছে, তারাই জাল করেছে, তারাই পুরো দুর্নীতি করেছে। তো নতুন করে এই যে নির্দেশিকা দেওয়া হচ্ছে যে সরকারি অফিসাররাই সমস্ত কিছু দেখাশোনা করবে, সেখানে আবার নতুন করে দুর্নীতি হবে না তো? সেখানে আবার নতুন করে ভুয়ো জাল শংসাপত্র ইস্যু করা হবে না তো? তো এই বিষয়ে সরকারের কিন্তু একটি সঠিক পদক্ষেপ দরকার এবং সঠিক নির্দেশিকাও দরকার। যদিও সরকার বলছে যে এই পুরো বিষয়ে যদি কখনো কোনো ভুল বেরোয় তাহলে যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের এগেনস্টে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আমরা ইতিহাস দেখছি যে এই রকম কিন্তু হয়ে আসছে, বছরের পর বছর ধরে হয়ে আসছে, দুর্নীতি হয়ে আসছে, সাধারণ মানুষ এতে এফেক্টেড হচ্ছে। কারণ দেখুন, এই শংসাপত্র ইস্যু করার জন্য এবার ভেরিফিকেশান করতে হবে, ভেরিফিকেশানের পরে নতুন করে অ্যাপ্লাই করতে গেলেও সময় লাগবে, কারণ এই পুরো প্রসেসে যেহেতু ভেরিফিকেশান চলছে, তো হয়রানি কিন্তু সাধারণ মানুষ হবে। তাই সেইটা যাতে নতুন করে আবার রিপিট না হয়, অর্থাৎ নতুন করে আবার জাল শংসাপত্র যাতে না আসে, সরকারের কঠোর পদক্ষেপ দরকার এই বিষয়ে। এখন দেখার বিষয় নতুন করে রাজ্য সরকার এই বিষয়ে কী কঠোর নির্দেশিকা দেয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং রাজ্য সরকারের নির্দেশিকা রিলেটেড যা কিছু নতুন আপডেট এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।